জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক। তো রেস্ট অপারেটরটা কি করে? রেস্ট অপারেটরকে যদি তুই ইনডিফিনিট অ্যামাউন্ট অফ ভ্যালু দেস, ও জাস্ট একটা ভ্যালুগুলোকে নিয়ে একটা অ্যারে বানায় ফেলে। তো এটা আসলে কোথায় কাজে লাগে? তো ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা সামেশন নামে ফাংশন বানাচ্ছি, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমি রেস্ট অপারেটরটা ইউজ করছি। তো সামেশন ফাংশনটা আসলে বেসিক্যালি কি করবে? এ হচ্ছে তোর আহ, আচ্ছা, আগে হচ্ছে আমি এটাই ইয়াটা দেখো। তো আমি যদি এখানে 2 3 4 নিই, ঠিক আছে, তাহলে এখানে রেস্টে আসেটা কি ওটা দেখি একটা। ছিল, ও সরি, এই দেখ, আমি সামেশনে কি 2 3 4 পাঠাইছি। রেস্টটা কি করছে? বেসিক্যালি হচ্ছে একটা অ্যারে বানাই ফেলছে ওগুলোকে নিয়ে। কারণ আমি এখানে চাইলে যে কোনো অ্যামাউন্ট অফ ভ্যালু ঢুকাইতে পারবো আর কি, ঠিক আছে? তো এই রেস্ট অপারেটরটার কাজটা তো বুঝছো, ও জাস্ট একটা অ্যারে বানায় ফেলে ভ্যালুগুলোকে নিয়ে। এখন আমি এখানে চাইলে ধর সামেশন করতে চাইলাম যে লেট রেজাল্ট ইকুয়ালস টু 0, আর রেস্টটা যেহেতু একটা অ্যারে এখন, ঠিক আছে, এটার উপর আমি অ্যারের মেথড গুলো অ্যাপ্লাই করতে পারবো। আর রেজাল্ট ইকুয়ালস টু রেজাল্ট, ঠিক আছে। আর এখন যদি আমি জাস্ট রেজাল্টটা কনসোল লগ করি, এই সবগুলোর যোগফলটা এসে গেছে আর কি। তো এই রেস্ট অপারেটরটাও তোরা অনেক ইউজ দেখবি এটার। এটারও অনেক ইউজ হয় যখন হচ্ছে আমরা জানি না যে আমাদের ফাংশনের কয়টা আর্গুমেন্ট আসবে, সেটা আমরা জানি না। তখন হচ্ছে এই জিনিসটা অনেক কাজে লাগে আর কি, ঠিক আছে? এটা বুঝছস? জি ভাই। এরপর হচ্ছে আর কি আছে তো, সেকেন্ড। আচ্ছা, এরপর মানে মোটামুটি জাভা স্ক্রিপ্টের হচ্ছে বেসিক কনসেপ্ট গুলো দেখাই দিছি আর কি, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে মানে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে লাগে আর কি। আর এখন যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর সবচেয়ে বেশি মাথায় রাখা উচিত আর কি এই জিনিসগুলো। তো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টে মানে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টটা কি এটা তো দেখাইছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে তোর আহ, দাঁড়া, এই যে কনসেপ্টটা দেখাইছিলাম না, এটাই হচ্ছে আসলে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট আর কি। কারণ এটা আসলে আমি কোড কেমনে করবো আর কি। তো কোডিং এ আসলে অ্যাসিনক্রোনাস ফাংশন মানে বেসিক্যালি আমাদের সব ফাংশন গুলোকে অ্যাসিনক্রোনাস ফাংশনই বানাতে হয় জাভাস্ক্রিপ্টে। নাইলে যেটা হয় যে থ্রেড হচ্ছে ব্লক হয়ে থাকে, বাট আমরা তো এটা চাইবো না যে আমাদের থ্রেড ব্লক হয়ে থাকুক। কারণ থ্রেড ব্লক হয়ে থাকা মানেই হচ্ছে কি, আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে ব্লক হয়ে আছে, যেটা হচ্ছে কখনোই কাম্য না আর কি। তো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টে কলব্যাক ফাংশনটা হচ্ছে সবার আগে বোঝা উচিত। কলব্যাক ফাংশনটা কি? কলব্যাক ফাংশন আমি একটা অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট কল দিয়েছিলাম তোদের সামনে। তো এখানে কি বলছিলাম? এখানে বলছিলাম যে 3 সেকেন্ড যদি এটা পাস হয়, তাহলে ওই হচ্ছে একটা জিনিস এক্সিকিউট করবে। এই জিনিসটা দেখেছিলাম না? তাহলে দেখ, এখানে দেখ এখনো কিছু আসে নাই। 3 সেকেন্ড পরে হচ্ছে এটা প্রিন্ট হয়েছে। তো এটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, ঠিক আছে? আর এখানে হচ্ছে একটা কল ব্যাক ফাংশন আছে আর কি। তো কল ব্যাক ফাংশনটা আসলে হচ্ছে তোর অ্যাসিনক্রোনাসের ফাংশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ অ্যাসিনক্রোনাস ফাংশন হচ্ছে কিছু একটা এক্সিকিউট মানে অ্যাসিনক্রোনাস দ্বারা এটা দেখাই। অ্যাসিনক্রোনাস ফাংশন কি? এই যে এখানে টাইমারটা চলে যাওয়ার পর,
কিউতে আসবে, কিউ থেকে এখানে যাবে না, এখানে আসার পর একটা ফাংশন তো এক্সিকিউট হইতে হবে, তাই না? নাহলে প্রসেসটা কি এক্সিকিউট হবে? এই ফাংশনটাই হচ্ছে জেনারেলি কলব্যাক ফাংশনটা হয় আর কি। তো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে কলব্যাক ফাংশনের ভিতর, মানে তুই যদি সিরিজ অফ অ্যাসিনক্রোনাস ফাংশন কল দিস, ঠিক আছে, ধর একটা অ্যাসিনক্রোনাস ফাংশন কল দিছস, ওটার জন্য আরেকটা অ্যাসিনক্রোনাস ফাংশন কল দেওয়া লাগছে, আবার সেকেন্ড অ্যাসিনক্রোনাসের জন্য থার্ড অ্যাসিনক্রোনাস ফাংশন কল দেওয়া লাগছে, তাহলে প্রত্যেকটা থেকেই হচ্ছে একটা একটা করে কি কলব্যাক ফাংশনও এক্সিকিউট হতে থাকবে একটা নির্দিষ্ট টাইম পর পর। এই জিনিসটাকেই বলে হচ্ছে কলব্যাক হেল আর কি, যে একটার পর একটা কলব্যাক ফাংশন যদি এক্সিকিউট হতে থাকে, ব্যাপারটা সঠিকভাবে ট্রেসও করা যায় না, আবার কোড করতেও মানে রিডেবিলিটি খারাপ আর কি এই জিনিসটার। তো এই জিনিসটা থেকে তোর মুক্তি পাওয়ার জন্য হচ্ছে প্রমিস বলে একটা কনসেপ্ট আসছে, ঠিক আছে? প্রমিস একদম মাথার মধ্যে এটা সেট করে রাখ, যে সকল অ্যাসিনক্রোনাস ফাংশন হচ্ছে প্রমিস রিটার্ন করে, ঠিক আছে? ওই আসলে একটা প্রমিস করে। প্রমিস মানে জিনিসটা এভাবে মনে রাখতে হবে যে অ্যাসিনক্রোনাস ফাংশন যেহেতু একটু পরে এক্সিকিউট হয়, ও হচ্ছে আসলে একটা প্রমিস করে দেয় যে হয় ও কাজটা করবে নাইলে ও পারবে না, এমন টাইপের, ঠিক আছে? তো এটা আসলে আমি একটা কোড করে দেখাই প্রমিসের। ধর ধর হচ্ছে একটা ফাংশন আছে সামেশন, ঠিক আছে, যেখানে হচ্ছে আমি ইনডিফিনিট নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে আর্গুমেন্ট হিসেবে নিতে পারবো, বাট আমি হচ্ছে আমার প্রোগ্রামটা আমাকে দেওয়া হয়েছে যদি ফাংশনের আর্গুমেন্ট তিনটা থাকে তাইলেই হচ্ছে আমি সামেশন দিব, আর যদি তিনটা না থাকে তাহলে হচ্ছে আমি এরর থ্রো করব। এটা হচ্ছে আমার কাজ আর কি, ঠিক আছে? কাজটা ক্লিয়ার সবার? কোয়েশনটা ক্লিয়ার? যে if the length of the arguments is 3, then it will return the sum, otherwise it will throw an error, ঠিক আছে? তো এখন আমি এই জিনিসটা প্রমিসের মাধ্যমে করব। প্রমিসের মাধ্যমে কেন করব? এই জিনিসটাকে আমি হচ্ছে অ্যাসিনক্রোনাস বানানোর চেষ্টা করব আর কি, ঠিক আছে? তো করা যাক। তো আমাকে হচ্ছে এখানে একটা প্রমিস রিটার্ন করতে হবে আর কি। তো প্রমিস রিটার্ন করার জন্য আমাকে একটা প্রমিস বানাইতে হবে। তো প্রমিস আসলে একটা কনস্ট্রাক্টর, যে কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে একটা কলব্যাক ফাংশন দেওয়া হয় প্যারামিটার হিসেবে। ওই কলব্যাক ফাংশনের মধ্যে হচ্ছে আবার দুইটা প্যারামিটার থাকে, সেটা হচ্ছে রিজলভ আর রিজেক্ট। অনেক ইম্পর্টেন্ট জিনিস সেখানে, ঠিক আছে? রিজলভ আর রিজেক্ট। তো রিজলভ আসলে কখন করা হয়, এখানে একটা অ্যারো ফাংশন দিতে ভুলে গেছি। রিজলভ আসলে কখন করা হয়? রিজলভ হচ্ছে যখন কাজটা হচ্ছে আমার সঠিকভাবে এক্সিকিউট করা হবে, তখনই হচ্ছে রিজলভ ফাংশনটা করা হয়, মানে রিজলভ ফাংশনটা কল করা হয় আর কি। তো দেখা যাক, তো আমার এখানে সঠিকভাবে কাজ করা বলতে কি বোঝায়? ইফ রেস্ট ডট লেন্থ ইজ ইকুয়াল টু 3, তাইলে হচ্ছে আমি রিজলভ করব, নাইলে হচ্ছে আমি রিজেক্ট করব, ঠিক আছে? রিজেক্টের ওখানে লিখে দিলাম যে the length of the argument is not 3। আর রিজলভ কি করব? রিজলভের হচ্ছে ওখানে আমি জাস্ট সামেশনটা রিটার্ন করে দিব, তাহলে আমাকে আগে সামেশনটা বের করতে হবে। তো আমি আচ্ছা এখানে একটা সাম, এটা তো তো আমি এখানে কি করব? এখানে জাস্ট result equals to 0 for each result for each result equals to result each। আমি জাস্ট সামেশনটা করতেছি আর কি। আর এখানে পরে কইরা টইরা আমি রিজলভ করে দিব কি এই রেজাল্টটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার মোটামুটি একটা অ্যাসিনক্রোনাস ফাংশন টাইপের হয়ে গেছে আর কি, যেহেতু আমি এখানে একটা
প্রমিস রিটার্ন করতেছি, রিটার্ন প্রমিস। ঠিক আছে, যেহেতু আমি এখানে একটা প্রমিস রিটার্ন করতেছি, এটা একটা অ্যাসিনক্রনাস ফাংশন টাইপের ধরতে পারো। এক্স্যাক্টলি এটা অ্যাসিনক্রনাস ফাংশনও না, কারণ এখানে আসলে তেমন কোনো ডিলে হচ্ছে না, বাট যেহেতু প্রমিস রিটার্ন হচ্ছে, এটা একটা অ্যাসিনক্রনাস ফাংশনের মতোই কাজ করবে আর কি। তো এখন আমি সাম ফাংশনটা কল করি, তোরা জাস্ট দেখ যে কিভাবে কল করতেছি। সাম 345, ঠিক আছে, এটা তো কল করলাম। ঠিক আছে, এখন তাইলে আমি রিজলভ আর রিজেক্ট এগুলো কেমনে আমি রেসপন্স গুলো গ্র্যাব করব। এখানে হচ্ছে রিজলভের জন্য দেন নামে একটা ফাংশন আছে, আর রিজেক্টের জন্য হচ্ছে ক্যাচ নামে একটা ফাংশন আছে। ঠিক আছে, তো দেনের ভিতরে হচ্ছে আমি যে রেজাল্টটা আছে ওইটাকে অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করে জাস্ট কনসোল লগ দিয়ে দেখাবো তোদেরকে। আর এখানের মধ্যে হচ্ছে অ্যারোটা অ্যাকসেপ্ট করব, অ্যারোটা অ্যাকসেপ্ট করে জাস্ট অ্যারোটাও কনসোল লগ করলাম। ঠিক আছে, এতটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আই গেস নাই। আমাদের রান করে দেখে তারপর যদি কোয়েশ্চেন থাকে, তাহলে আমি রান করি। আচ্ছা, আমি লেন্থ বানানো শুরু করি দাঁড়া। আচ্ছা দেখ, 12 রিটার্ন করছে। ঠিক আছে, 3 কোথাতে আছে, 3 সেট এমোটের জন্য আছে। এই দেখ 12 রিটার্ন করছে। 12 কি আসলে এই তিনটার যোগফল আর কি। আর এখানে যদি আমি 4টা আর্গুমেন্ট পাস করে দিই, তাহলে কি আমাকে এরর থ্রো করছে একটা। ঠিক আছে, দ্য মেসেজ অফ দ্য আর্গুমেন্ট ইজ নট 3। এটা বুঝছস? মানে এটা এরর বলতে আমি একটা এরর হিসেবে একটা রিটার্ন করছিলাম, একটা স্ট্রিং রিটার্ন করছিলাম আর কি। তো এই জিনিসটা বুঝছস প্রমিসের কাহিনীটা, মানে প্রমিস আসলে কেমনে ইউজ করতে হয়। কারণ তোরা যেই অ্যাসিনক্রোনাস ফাংশনেই কল দিবি না কেন, ওইটা আসলে একটা প্রমিসে রিটার্ন করবে। যেমন তোরা যদি ফেচ কল দেস অথবা এক্সিওস কল দেস, সবগুলোই কিন্তু একটা প্রমিসেই রিটার্ন করে আসলে। তো ও তোদেরকে হচ্ছে ফার্দার কাজ করার জন্য এই প্রমিস গুলোকে নিয়েই কাজ করতে হবে। তো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট বুঝা আর কি। তো এটা বুঝছস সবাই? কি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি একটু আগে একটা কথা বলতেছিলাম না, কল ব্যাক হেলের কথা। তো কল ব্যাক হেল আসলে কখন হয়, যে একটা কলব্যাক ফাংশন যখন আরেকটা কলব্যাক ফাংশনকে কল দেয়, এরপর ওই কলব্যাক ফাংশনটা যখন আরেকটা কলব্যাক ফাংশনকে কল দেয়, এভাবে কল দিতে দিতে ধরে ও 1000টা কলব্যাক ফাংশনকে কল দিয়ে দিল। ঠিক আছে, ওই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার জন্যই তো আমি প্রমিসের ব্যবহারটা আনছি এখানে। তাহলে দেখা যাক ওই জিনিসটা আমি একটু এখানে ইমপ্লিমেন্ট করে দেখি। ধর আমি আরেকটা প্রমিস বানাবো এখন। তো এখানে আমি কি করব, এখানে জাস্ট সামেশনটা যেটা পাবো ওই সামেশনের সাথে হচ্ছে 5 যোগ করব। ঠিক আছে, জাস্ট এই কাজটাই করবো আর কি। মানে আচ্ছা, একটা কন্ডিশন এড করি, ওই সামেশনটা যদি 20-এর থেকে বড় হয় তাইলেই হচ্ছে আমি 5 যোগ করব। ঠিক আছে, এটা একটু মাথায় রাখ। ইফ দ্য সামেশন ইজ greater than 20, then I add 5, আদারওয়াইজ হচ্ছে আমি একটা অ্যারো থ্রো করব। অ্যারোটা হচ্ছে সামেশন ইজ নট গ্রেটার দেন 20। এটা আমি নিজের মতো করে একটা বানাই নিচ্ছি আর কি। তো আমি নতুন প্রমিসের জন্য একটা নতুন ফাংশন বানাচ্ছি। ধর ফাংশন, এটার নাম দিলাম সাম5, যেটা আমি 5 যোগ করবো। তো এখানে আসলে আমার কাছে একটা রেজাল্ট আসবে, তাই না? তো রেজ নামে হচ্ছে ওই এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এখন এখানে একটা প্রমিস বানাইতে হবে, প্রমিস এটার ভিতর কনস্ট্রাক্টর ঢুকাবো। এটার ভিতরে হচ্ছে একটা কলব্যাক ফাংশন, এটার ভিতরে হচ্ছে দুটো প্যারামিটার থাকবে, রিজলভ আর রিজেক্ট। এখন হচ্ছে কি করব, ইফ
রেজ ইজ গ্রেটার দেন 20, তাহলে হচ্ছে আমি রিজলভ, তাহলে আমি রিজলভ করব, ঠিক আছে। রিজলভ, এখন কি জয়েন দিয়ে যাচ্ছে, রিজলভ, রিজলভ কি করব, রিজলভে আমি জাস্ট কি করব, এই রেজের সাথে হচ্ছে 5 যোগ করে দিব, ঠিক আছে। এই যেটা বলছি আর কি, যদি সামেশন গ্রেটার দেন 20 থাকে তাহলে এটার সাথে 5 যোগ করে দিচ্ছি, তাইলে হচ্ছে আমি একটা রেজাল্ট আচ্ছা এখন ওই রিজলভে পাঠাই দিব আর কি। আর আমি যদি এখন রিজেক্ট করি, রিজেক্ট করলে ওখানে হচ্ছে একটা অ্যারো থ্রো করব, সেটা হচ্ছে সামেশন ইজ নট গ্রেটার দেন 20, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা প্রমিসটা রিটার্ন করে দিব। তো এখন আমি কি করব, এখন হচ্ছে জাস্ট এই প্রমিসটা কল দিব, এই প্রমিসটার সাথে সাথে এই প্রমিসটাও কল দিব, তাহলে এই প্রমিসটা থেকে যে রেজাল্টটা বের হয়ে আসবে সেই রেজাল্টটা হচ্ছে এখানে যাবে, এরপর হচ্ছে এটা এটার মতো করে কাজ করবে আর কি, তখন এটা আবার প্রমিস রিটার্ন করবে, প্রমিস রিটার্ন করে রেজাল্টটা আসবে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আই গেস সবার ক্লিয়ার। তো আমি এখানে আসলে কাজটা কেমনে করব, দেন, তো দেন অপারেটরের ভিতরে, দেন ফাংশনের ভিতরে আমি জাস্ট দেখ, এই সামেশন ফাংশনটা প্রথমে এক্সিকিউট করছি, এক্সিকিউট করে ওইটা থেকে হচ্ছে একটা রেজাল্ট রিজলভ হবে, রেজাল্টটা রিজলভ হয়ে এই এর পরের দেন এর মধ্যে হচ্ছে সাম 5 এর ওখানে চলে যাবে, ঠিক আছে। সাম 5 কল করে দিলে এটা চলে যাবে। এখন আমি জাস্ট এটা এক্সিকিউট করি, দ্য লেন্থ অফ দ্য আর্গুমেন্ট ইজ নট 3, আচ্ছা দাঁড়া 3 করি, এটা হচ্ছে দেখ, এটা হচ্ছে এই প্রথম অ্যারোটা থ্রো করছে আর কি আমাকে, দ্য লেন্থ অফ দ্য আর্গুমেন্ট ইজ নট 3, প্রথম প্রথম প্রমিস থেকে অ্যারোটা থ্রো করছে। তো আমি এটা এখন ফিক্স করে ফেলছি, মানে তোরা যখন রিয়েল লাইফ ডেভেলপমেন্ট করবি তোরাও এমনি ফিক্স করবি আর কি। এখন আবার আরেকটা এরর আসছে আমার কাছে, মানে আমাকে প্রত্যেকটা প্রমিস থেকে এরর দিতে পারে চাইলে, এখন যে প্রমিস থেকে ফার্স্টে এরর দিবে ওই এররটাই শো করবে আর কি। এখন আরেকটা এরর আসছে, তো সাম ইজ নট গ্রেটার দেন 20, তাহলে 5 4 9 আর 9 আর 3 12, তো আসলে 20-এর থেকে বড় না আর কি। তো আমি ধর এখানে 15 করে দিই, তাইলে দেখ 15 4 19, 19 আর 3 কত 22, 22, এই 22টা হচ্ছে এরপর সাম 5 এর ভিতর ঢুকছে, মানে নেক্সট রিজলভ, নেক্সট প্রমিসে ঢুকছে, নেক্সট প্রমিসে ঢুকার পরে হচ্ছে ওই 20 সাথে হচ্ছে 5 যোগ হয়েছে আর কি, এরপর হচ্ছে ওই রেজাল্টটা রিজলভ করে দিছে, তাহলে 22 এর সাথে 5 যোগ করছে, তাহলে ওই রেজাল্টটা হচ্ছে রিজলভ করছে, তাহলে 22 প্লাস 5 হচ্ছে 27, 27 হচ্ছে আমাদের কনসোল লগে দেখাইছে। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এটার ব্যবহার অনেক দেখা যাবে আর কি। তো দেখ এখানেও আসলে সমস্যা একটা অ্যারাইজ করে, কারণ বারবার দেন 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 দিতে দিতে হচ্ছে অনেক কাহিনী হয় আর কি। তো এটা থেকেও হচ্ছে একটা সুন্দর সিনট্যাক্স আছে এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য, সেটাকে বলে অ্যাসিঙ্ক অ্যাওয়েট, আজকের ক্লাসের লাস্ট কনসেপ্ট অ্যাসিঙ্ক অ্যাওয়েট। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কনসেপ্ট আর কি। তো অ্যাসিঙ্ক অ্যাওয়েটে হচ্ছে ঠিক এই কাজটাই করব আমরা, এই এখানে যে কাজটা করছি এগুলো তো ওই ফাংশনের ভিতর থেকে প্রমিস টমিস রিটার্ন করতেছে, ও যা ইচ্ছা তা করবে, ঠিক আছে।
বাট আমি হচ্ছে অ্যাক্সেস করার পর কি করব, এটা হচ্ছে আমার কাজ। এখন অ্যাসিং অ্যাওয়েটের ওখানে হচ্ছে, এটা হচ্ছে আসলে বেসিক্যালি অ্যাসিনক্রোনাস, অ্যাসিং মানে হচ্ছে অ্যাসিনক্রোনাস বুঝাচ্ছে আর কি। তো অ্যাসিনক্রোনাস ফাংশনের ক্ষেত্রেই কিন্তু আমি অ্যাওয়েট ব্যবহার করতে পারবো। আবার আমি যখন অ্যাওয়েট ব্যবহার করব ফাংশনটাকে অবশ্যই অ্যাসিনক্রোনাস হইতে হবে, ঠিক আছে? মানে এই ব্যাপারটা কথাটা আসলে যখন আমি কোড করবো তখন বুঝবি আর কি। তো ধর একটা ফাংশন আমি ফাংশন হচ্ছে আমি বানাচ্ছি, ধর ফাংশন কল, ঠিক আছে? ফাংশন কল, এখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে const result, আচ্ছা এটা একটু রিডেবল করি, ফার্স্ট রেজাল্ট, ঠিক আছে? ফার্স্ট রেজাল্টে হচ্ছে আমি প্রমিসটাকে কল দিব, এই প্রমিস মানে এই ফাংশনটাকে কল দিব লিটারেলি। তাহলে কল দিই সাম অফ 3 4 15, ঠিক আছে? এখন এই ফাংশনটা কিন্তু একটা প্রমিস রিটার্ন করে। যখনই একটা ফাংশন প্রমিস রিটার্ন করবে দ্যাট মিন্স ওটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, আর ওইটার আগে হচ্ছে একটা অ্যাওয়েট বসে। তার মানে কি, অ্যাওয়েটটা অ্যাসিনক্রোনাস ফাংশনের জন্য বসানো লাগবে। আর যখনই অ্যাওয়েট ইউজ করবি ওই ঠিক ওই মুহূর্তেই হচ্ছে ওই মানে এটা যে ফাংশন ব্লকের মধ্যে আছে ওই ফাংশনটাকে হচ্ছে অ্যাসিনক্রোনাস ফাংশন হতে হবে, ঠিক আছে? দেখ এখানে একটা অ্যারো থ্রো করতেছিল, ওই অ্যারোটা কিন্তু চলে গেছে এখন। এটা বুঝছস? অ্যাসিঙ্ক অ্যাওয়েট দুটো পেয়ার পেয়ার আকারে হচ্ছে ইউজ হয় আর কি। তো ঠিক এই কাজটা কিন্তু আমি এখন এখানে করতেছি, একটু খেয়াল করে দেখ, সামেশন 3 4 15, সামেশন 3 4 15, এটা এখন রিজলভ হয়ে একটা কি একটা ভ্যালু রিটার্ন করবে, সেটা হচ্ছে 3 4 15 এর যোগফল। তাহলে 3 4 15 যোগফল এখানে 22 রিটার্ন করার কথা। আমি জাস্ট কনসোল লগ দিয়ে দেখবো আর কি, ফার্স্ট রেজাল্ট এটা 22 রিটার্ন করার কথা। এরপর হচ্ছে এই 22টা হচ্ছে আমি কি আমার যে সেকেন্ড রিজলভ ফাংশন মানে সেকেন্ড যে সিঙ্ক্রোনাস ফাংশন ওখানে হচ্ছে পাস করে দিব। তাহলে এটা হচ্ছে সেকেন্ড রেজাল্ট, এটাও ঠিক অ্যাওয়েট ইউজ করব। আর সাম 5 এখানের মধ্যে ফার্স্ট রেজাল্ট হচ্ছে ইনপুট হিসেবে যাবে, ঠিক আছে? আর কনসোল লগ সেকেন্ড রেজাল্ট। এখন এটা যদি আমি কল করি, ঠিক আছে? কল করলাম, কল করে দেখ যে এক্সিকিউট হয়ে গেছে, 22 আর 27 আসছে, দেখছস? 22 আর 27, এটা বুঝছস? মানে সেম এখানে যে কাজটা হয়েছে সেম কাজটাই হচ্ছে এখানে হচ্ছে আর কি। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? হ্যালো? ঠিক আছে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই যে আমি প্রমিস গুলোকে মানে আমি যখন এখানে দেন ক্যাচ এই ফাংশন গুলো ইউজ করতেছিলাম, দেন তো প্রমিস রিজলভ করার জন্য ইউজ করতেছিলাম, ঠিক আছে? ক্যাচও কিন্তু ইউজ করতেছিলাম এরর গুলো ক্যাচ করার জন্য। কিন্তু এখানে তো এরর যখন আসবে তাহলে কি হবে আবার, একটু দেখি তো। ধর এখানে আমি 4টা আর্গুমেন্ট দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার কাহিনী কি হবে, এই দেখ আমাকে একটা এরর থ্রো করে দিচ্ছে, বুঝছস? কিন্তু আমি চাচ্ছি এই অ্যারোটা হচ্ছে সেপারেটলি আমি কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? মানে অ্যারো থ্রো করলেও এটা যাতে আমি কন্ট্রোল করতে পারি, মানে অ্যারোটা আমি দেখতে পারি যাতে। তাহলে এটার জন্য হচ্ছে আমার এখানে ট্রাই কেস ব্লক ইউজ করতে হবে আর কি। তো ট্রাই কেসটা আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, ইভেন জাভাস্ক্রিপ্টেও আছে আর কি। তো ট্রাই কেস, ট্রাইয়ের ভিতর হচ্ছে আমার কাজগুলোকে ঢুকে দিব, আর ক্যাচের মধ্যে হচ্ছে ওই অ্যারোটাকে কনসোল লক করব, ঠিক আছে? এখন যদি আমি সেভ করি, আর এখানে যদি আমি ফর এক্সাম্পল 4টা এলিমেন্ট শুরু করি, তাহলে দেখ তখন কিন্তু আমাকে একটা এরর দিচ্ছিল, বাট এখন হচ্ছে আমি এররটাকে কন্ট্রোল করে, এটাও একটা এরর আমার জন্য, কিন্তু এটা আমি কন্ট্রোল ওয়েটে এখানে আনছি, ঠিক আছে? মানে এটা কন্ট্রোল আমার, এটার উপর কন্ট্রোল আছে আর কি আমার,
বুঝছস? তো অ্যাসিঙ্ক অ্যাওয়েট আসলে ব্যাকএন্ডে প্রত্যেকটা ফাংশনই আসলে নরমাল, মানে ম্যাক্সিমাম ফাংশনই অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন থাকে। আর ওই অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন গুলো যখন আমি ব্যবহার করব বা ইউজ করব, তখনই হচ্ছে এই অ্যাসিঙ্ক অ্যাওয়েট এই কনসেপ্ট গুলো লাগবে আর কি। তো তোদেরকে যদি আমি একটা ধারণা দিই, তোর হচ্ছে আহ, আমি আমার একটা প্রজেক্ট ওপেন করতেছি আর কি। তো এই প্রজেক্টের ব্যাক এন্ডটা একটু দেখাচ্ছি। ব্যাক এন্ডে কয়েকটা কন্ট্রোলার দেখাচ্ছি। ধর ধর হচ্ছে এই সিস্টেম, ঠিক আছে? এখানে আমি সাবজেক্ট অ্যাড করার হচ্ছে একটা কন্ট্রোলার লিখছি। তো কাহিনীটা দেখ, এখানে এই যে অ্যাসিঙ্ক অ্যাওয়েট, সব জায়গায় দেখবি অ্যাওয়েট অ্যাওয়েট অ্যাসিঙ্ক, মানে সব জায়গায় আছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট অ্যাসিঙ্ক অ্যাওয়েট, ঠিক আছে? আর তারপরে ট্রাই ক্যাচ, এই জিনিসগুলো হচ্ছে। তারপর দেখ, এখানে আমি তোদেরকে যে জিনিসগুলো বুঝেছি, এটা একটা ফাংশন এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকতেছে, সবকিছুই হচ্ছে এখানে দেখাইছি আর কি, ঠিক আছে? তো এই অ্যাসিঙ্ক অ্যাওয়েট এই জিনিসটা জাস্ট একটু ভালোভাবে বুঝলে এরপর জাস্ট এপিআই বানাইতে আসলে তেমন কোনো প্যারা হয় না আর কি। তো আই গেস তোরা বুঝছস, আর না বুঝলে হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারিস। এটা হচ্ছে লাস্ট কনসেপ্ট ছিল। এই এই জাভাস্ক্রিপ্টে মানে এক্সিকিউশন অর্ডারটা আসলে কিভাবে হয়? যেমন সি প্লাস প্লাস হচ্ছে ধরেন প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে, সি প্লাস প্লাসে তো লাইন জাভাস্ক্রিপ্টে বাই যেমন লাইন এক্সিকিউট হয় না। সি একটার প্লাস পর প্লাস একটা তো হয় না। কম্পাইলার, সি প্লাস প্লাসে পুরো হ্যাঁ, একসাথে এক্সিকিউট হয় পুরো একটা ফাইল। বাট ওই যে লাইন বাই লাইন হয় না, মানে একটার পর একটা। না না, লাইন বাই লাইন হয় পাইথনে। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট হয়, আর সি প্লাস প্লাস হচ্ছে কম্পাইলার। সি প্লাস প্লাসে তো কম্পাইলার ইউজ করি না আমরা, জিসিসি কম্পাইলার। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাইথনের ক্ষেত্রে হচ্ছে ইন্টারপ্রেটর। দুইটার মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স হচ্ছে ইন্টারপ্রেটর হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে, আর কম্পাইলার হচ্ছে পুরো ফাইলটাকে একই সাথে এক্সিকিউট করে। সেজন্যই দেখবি সি প্লাস প্লাসে যখন এরর থ্রো করে, সব এরর আমরা একই সাথে দেখতে পারি, তাই না? হুম হুম। কয়েকটা জায়গায় ও মাল্টিপল হ্যাঁ হ্যাঁ। জায়গায় যদি এরর হয় তাহলে আমরা মাল্টিপল এরর দেখবো, বাট পাইথনে যদি তুই এরর দেখোস অথবা জাভাস্ক্রিপ্টে এরর দেখলে দেখবি ফার্স্ট যেটা লাইনে এরর পাবে সেটাই দেখাবে। তো জাভাস্ক্রিপ্টে আসলে ইনিশিয়াল ইন্টারপ্রেটরে ইউজ করা হয়েছিল, বাট পরে দিয়ে হচ্ছে একটু কম্পাইলারের ফাংশনালিটিও অ্যাড করা হয়েছে ইন্টারপ্রেটরের মধ্যে। তো এখন হচ্ছে আমি আসতেছি একটু পরে, আসতেছি। তো এখন কারেন্ট জাভাস্ক্রিপ্টের কারেন্ট ইন্টারপ্রেটারে কম্পাইলারের ফাংশনও অ্যাড করা হয়েছে আর কি। তো এটাকে এখন জাস্ট ইন টাইম কম্পাইলার বলে, জাভাস্ক্রিপ্টে যেটা রান হয় আর কি। তো ওইটাও আসলে বেসিক্যালি লাইন বাই লাইন এক্সিকিউট হয়, প্লাস হচ্ছে ওরা আরো বেশ কিছু অপটিমাইজেশন করে নেয় নিজের থেকে। যেমন যেসব ব্লক অফ কোড হচ্ছে অনেক বেশিবার এক্সিকিউট হচ্ছে, ওইসব ব্লক অফ কোডকে হচ্ছে ওরা অপটিমাইজড বাইট কোডে রূপান্তর করে এরপর আবার এক্সিকিউট করে। ইন্টারনাল কিছু অনেক কিছু কাহিনী আছে ওখানে, বেশ কিছু কাহিনী হয়, 4-5টা কাহিনী হয় ওখানে ভিতরে। বাট জাস্ট ইন টাইম কম্পাইলার নিয়ে পড়াশোনা করতে হবে চাইলে। যে ভাই ওই যে জাভাস্ক্রিপ্টে বলছিলেন যে সিঙ্গেল থ্রেড কাজ করে, আর বাকি ল্যাঙ্গুয়েজে আরো থ্রেড থাকে নাকি? মানে এটা আসলে হ্যাঁ ভিজুয়ালাইজ হ্যাঁ, করার উপরে কি? বুঝতেছি না তোর কথা। শুনতেছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বল। জাভাস্ক্রিপ্ট আপনি বলছিলেন না যে সিঙ্গেল থ্রেডে কাজ করে, আর বাকিগুলো হচ্ছে নেক্সট। হ্যাঁ ভাই, বলছিলেন না যে সিঙ্গেল থ্রেডে কাজ করে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে মাল্টিপল থ্রেড। মানে এটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করার উপায় কি? মানে এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে, মানে আমি অ্যাকচুয়ালি পিকচার করতে পারছি না মাথায়। জাভাস্ক্রিপ্টের ভিতরেই হচ্ছে তোর সিঙ্গেল থ্রেড হয়ে কাজ করতেছে আর কি। এখন এটা আসলে বোঝার উপায় কি, এটা
তোরা জাভা অথবা সি প্লাস প্লাসে মাল্টি থ্রেডিং দিয়ে কোনো একটা ইউটিউব ভিডিও দেখিস, ওখানে হচ্ছে মাল্টি থ্রেডিং জিনিসটা করা যায় আর কি, জাভা স্ক্রিপ্টে সেটা করা যায় না। সোজা কথা মানে তুই কয়েকটা থ্রেড ইউজ করতে পারবি না তোর কাছে থ্রেড থাকলেও। তাহলে ভাই তাদের স্লোয়ার হয়ে যায় না? ওই জন্যই তো এখানে ইভেন্ট লুপের কাহিনীটা নিয়ে আসছে, এখানে অ্যাসিনক্রোনাস ব্যাপারটা নিয়ে আসছে, ঠিক আছে। ওই হচ্ছে যে ফাংশন গুলো ধর এক্সিকিউট হতে টাইম লাগে ওগুলোকে সুন্দর মতো আরেকটা ইন্টারফেসে পাঠাই দে, আর এই পরের ফাংশন গুলো হচ্ছে এক্সিকিউট করতে থাকে, বুঝছস। ভাই কিন্তু কথা হচ্ছে ধরেন যেটাকে তারপরেও পাঠাই মাল্টি দিছে, থ্রেডিং তো ফাস্ট বেটা, মাল্টি থ্রেডিং অবশ্যই ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, ভাই ওই আগের ইয়েতে যান, মনে করেন আপনি হচ্ছে মানে এপিআই তে যেটা পাঠিয়ে দিচ্ছেন, মানে ইভেন্ট লুপ বা যেটা আপনি বলছেন, ওইটার থেকে যে রেজাল্টটা আমি পাবো সেটা যদি আমার ধরেন আমার পরে লাগে, কিন্তু মনে করেন আমার পরের এটা থেকে স্টেপে কোনো লাগতেছে, রেজাল্ট পাবো না, পরের আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা থেকে কোনো রেজাল্ট পাবো না, এটা জাস্ট একটা টাইমার টাইপসের, এখানে জাস্ট টাইমটা পাস করা হয়ে আছে, বুঝছস। রেজাল্ট আচ্ছা, কিন্তু ঠিকই বাট থ্রেডের মধ্যেই ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন কিন্তু থ্রেডের মধ্যে হয়, এটা মাথায় রাখবি। এই এক্সাম্পলটা বলেন ভাই, যে মনে করেন আপনি হচ্ছে ডেটাবেসে ধরেন কল করছেন, তো ওখানে মনে করেন 3 সেকেন্ড সময় লাগে বা 4 সেকেন্ড সময় লাগে আউটপুটটা আসতে। হ্যাঁ তো এইটা হচ্ছে এই এখন আউটপুটটা পাওয়ার আগেই যদি আমি এর পরের ফাংশনটা ইউজ করে মানে পরের কাজটা করতে চাই, বাট হ্যাঁ পরের হ্যাঁ কাজে যদি আমার ডাটাবেজের যে আউটপুটটা দরকার সেটা যদি দরকার হয়, তাহলে আমি কিভাবে কি করবো? মানে আমার থ্রেড আসলে এক্স্যাক্টলি কোথায় আছে এক্স্যাক্টলি আমি বুঝছি পিছিয়ে করতে বুঝছি, পারছি। ঠিক আছে। এটাই তো একটু আগে দেখাইলাম, এটাই তো একটু আগে দেখাইলাম যে সামেশন করছি, সামেশন করার পরে হচ্ছে 5 যোগ করছি, তা আমি আসলে পরের কাজটাকে অ্যাসিনক্রোনাস বানাই দিব, বুঝছস। পরের যে কাজটা আমার এটার উপর ডিপেন্ড করবে, এটার উপর না ডিপেন্ড করলে তো এটা এক্সিকিউট করে ফেলবো শেষ, ঠিক আছে। এটার উপর যদি ডিপেন্ড করে তাহলে আমি পরের ফাংশনটাকেও অ্যাসিনক্রোনাস বানাই দিব, তাহলে তো হচ্ছে, বুঝছিস নাই। হ্যালো, আরেকবার ভাই। মানে তুই তো বলতে চাচ্ছিস যে ধর এই যে একটা প্রসেস, এই প্রসেসের রেজাল্টের উপর যদি এটা ডিপেন্ড করে আর এটা যদি এক্সিকিউট হইতে থাকে তাহলে তো একটা ঝামেলা না, কারণ এটা তো এখনো হয় নাই, হ্যাঁ এক্সিকিউট হয় হ্যাঁ। নাই। তো আমি নর্মালি কি হুম, করব, তাহলে এটাকেও অ্যাসিনক্রোনাস বানিয়ে দিব, এটাকেও এখানে পাঠিয়ে দিব আর কি। আচ্ছা। ওখানে একটা টাইম কনজিউমিং আ- টাইমার চলতে থাকবে, তারপর এটা এখানে আসবে, এরপর P3 আসবে। আচ্ছা ভাই, ওয়েব এরকম এপিআই কি খালি মানে টাইমটা জাস্ট? হ্যাঁ হ্যাঁ টাইমটা পাস করা হয় আর কি এখানে, যাতে অন্যান্য অন্যান্য যে প্রসেস গুলো আসবে ওগুলো যাতে ব্লক না হয়ে থাকে, বুঝছো। তো এটা জাভাস্ক্রিপ্টের একটা একটা আহ, তোরা ডেভেলপমেন্টের একটা কোর বিষয় মনে রাখবি, সেটা হচ্ছে এখানে কিছু ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশন আছে, যেমন সিপিইউ ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশন বলে কিছু জিনিসকে, তারপর হচ্ছে ইন্টেন্সিভ আর কি, তারপর হচ্ছে ইনপুট আউটপুট ইন্টেন্সিভ, ঠিক আছে। এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আছে, ইনপুট আউটপুট ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনের মধ্যে ধরতে পারো তোর নেটফ্লিক্সকে, যেগুলো তো স্ট্রিমিং অ্যাপ্লিকেশন আর কি, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে মানে নোড জেএস আর কি, নোড জেএস হচ্ছে ইনপুট আউটপুট ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে বেস্ট আর কি। নেটফ্লিক্সের আর্কিটেকচারে দেখিস ওখানে কিন্তু নোড জেএস ইউজ করা হয়। সিপিইউ ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু নোড জেএস বেস্ট অপশন না, যদিও নোড জেএস ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট কম্পিউটিং এর জন্য নোড জেএস বেস্ট অপশন না, কারণ দেখ যেহেতু সিঙ্গেল থ্রেডেড কম্পিটিশনে যদি আমি যদি মাল্টি থ্রেড ইউজ করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আছে। সেজন্য এই কম্পিটিশনাল কাজ কারবারে জাভা টাভা অথবা সি প্লাস প্লাস এই কাজ কারবার এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হয় ভাই নর্মালি, বুঝছো। ভাই নোটবিসে ভাই ওয়ার্কার থ্রেড ইউজ করলে ওগুলো ভাই মাল্টি থ্রেডেড হয় না? না নোড জেএস কিন্তু মাল্টি থ্রেডে হয় না, আসলে মাল্টি থ্রেড হয় না নোড জেএস। ভাই হ্যাঁ ওয়ার্কার এমন থ্রেড একটা ইয়া করতে পারো, সেটা ভাই হচ্ছে ব্রাউজারে ইউজ কি না ধর মাল্টি মানে থ্রেড না করে তো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে চলে যেতে পারো চাইলে, মানে নোড জেএস এর কয়েকটা সার্ভার নিয়ে কাজ করতে পারো, বাট একটা নোড জেএস কখনো মাল্টি থ্রেডেড হয় না আর কি। হ্যাঁ অ্যাসিনক্রোনাস এর মাধ্যমে তোর পারফরম্যান্স অনেক ইমপ্রুভমেন্ট হয়ে যায় আর কি, বাট মাল্টি থ্রেডেড হয় না। ভাই আইও ব্লকিং টাস্কগুলোর জন্য ইউজ
করে, বাট সিপিইউ ব্লকিং টাস্ক থাকলে ওগুলো তো ভাই আইসিং কার্ড দিয়ে লাভ নেই। সিপি ইন্টেন্সিভে অ্যাসিং কার্ড দিয়ে লাভ নেই, সোজা কথা। সিপি ইন্টেন্সিভে টাইম তো কনজিউম হবে। বাট ভাই ভাই ইয়ার মধ্যে যে মানে নোটজেস ভাই লিভ ইউভি ইউজ করে যে ওইটা তো আই থিঙ্ক ভাই ওয়ার্কার থ্রেড গুলো ভাই সিপিইউ থ্রেড ইউজ করে, মানে মাল্টিপল থ্রেড ইউজ করে। মানে ব্রাউজারে জেএস যেটা সেটা না, ব্রাউজার জেএস অলওয়েজ ভাই সিঙ্গেল থ্রেডেড হয়, বাট ভাই নোট জেএস এর ক্ষেত্রে যে ওয়ার্কার থ্রেড গুলো আছে ওগুলো তো আই থিঙ্ক মাল্টি থ্রেডেড। না, নোটজেস মাল্টিথ্রেড ইউজ করে না, নোটজেস সিঙ্গেল থ্রেডের মধ্যেই থাকে। বাট তুই তারপরেও যে জিনিসের কথা বলতেছ তো ওইটা আমি দেখবো আর কি, ওটার আর্কিটেকচারটা দেখতে হবে। বাট আমি এখন পর্যন্ত আমার যতদূর নলেজ আছে নোটজেস সিঙ্গেল থ্রেডেই কাজ করে, যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের একটা র্যাপার আর কি। ভাই ওয়ার্কার ক্ষেত্রে হলো যে বেসিক্যালি মানে ওয়ার্কার কিউ থাকে একটা এক্সট্রা, মানে ও ক্ষেত্রে হলো যে মানে ওটা কোনটা পিক করবে ওটা বেসিক্যালি মানে আলাদা ছেড়ে রান করতে পারে আই থিঙ্ক। অবশ্য আমি মনে হয় কখনো করে দেখিনি। ওটা তাও একটু দেখতে হবে আমাকে এক্স্যাক্টলি, বাট আমি যতদূর জানি এখনো ওইভাবে একদিকে মাল্টি থ্রেড না, হয়তো মাল্টি থ্রেডের কাছাকাছি কিছু একটা যেতে পারে। মাল্টি থ্রেড না, মাল্টি থ্রেড আসলে থ্রেড যেটা কয়েকটা থ্রেড থাকবে ওটা না আসলে। আচ্ছা ভাই হইতে পারে, তাহলে আমার দেখা লাগবে। তাও ওইটা দেখতে হবে। ভাই যে কোডটা ছিল লাস্ট, ওখানে ভাই কনস্ট্রাক্টটা ছিল না, ওটা ভাই আপনি যখন অ্যাসিঙ্ক হিসেবে মার্ক করছেন তাহলে ভাই ওটার একটা প্রমিস রিটার্ন করার কথা না? কোনটা এটার এই জি কলে? ভাই, জি ভাই। এটা থেকে যদি কোনো কিছু একটা রিটার্ন করো ওইটাও কিন্তু একটা প্রমিস হিসেবে রিটার্ন হওয়ার কথা। একটু দাঁড়া, ওটা যখন আমরা রান করছি তখন এটা যেহেতু অ্যাক্টিং ফাংশন সেই হিসেবে এটা একটা প্রমিস হওয়ার কথা না? হ্যাঁ একটু দেখি আমি, সেকেন্ড দাঁড়া। হ্যাঁ প্রমিসে রিটার্ন করতে। তাহলে ভাই প্রমিস কল করার সময় ভাই দেন বা ক্যাশ দুইটার একটা না দিলেও মানে কল করা যায় সরাসরি। হ্যাঁ দেন তখন মানে কোনো একটা রিজলভের জন্য, রিজলভটা অ্যাকসেপ্ট করার জন্য দেন ইউজ করা হয়। বাট আই গেস কল ক্যাশটা ভাই অলওয়েজ প্রমিসের কিন্তু দেন টেন আছে মোস্ট প্রবলি, এটা একটু দেখতে হবে, দেখি দেওয়া যদিও কাজ করবে নাকি জানি না। দেন থাকবে ভাই, প্রমিস অবজেক্ট হলে ভাই দেন থাকবে। দেখি দাদা, কনসোল বের কনসোল থাকার কথা। থাকবে ভাই, প্রমিস অবজেক্ট তো ভাই স্ট্যান্ডার্ড। না দাদা কান ডিফাইন ছবি এখান থেকে আসলে কি রিজলভ হচ্ছে এটা আমি এক্স্যাক্টলি জানি না, এটা দেখতে হবে। এটা রিজলভ কি হচ্ছে ওটার উপর ডিপেন্ড করতেছে, বুঝছো? জি ভাই। এক্স্যাক্টলি কি রিজলভ হচ্ছে ওটা দেখতে হবে, প্রমিসটা মানে দেখতে হবে। এটা এখনো জানি না, বাট ভালো একটা বিষয়। ভাই অবজেক্টের ভিতর কি আমি ফাংশন ডিক্লেয়ার করতে পারবো? হ্যাঁ অবজেক্টের ভিতর ফাংশন ডিক্লেয়ার করা যাবে। আচ্ছা ভাই আরেকটা ছিল ভাই, আপনি যখন স্প্রেড অপারেটর দিয়ে ভাই কপি করতেছিলেন, যদি ভাই নেস্টেড অবজেক্ট থাকে তখন তো ভাই নেস্টেড অবজেক্টের যে ইনার অবজেক্ট গুলো আছে ওগুলো তো ভাই রেফারেন্স হিসেবে আসবে। হ্যাঁ ওগুলো রেফারেন্স হিসেবে থাকে। তো ভাই ফুললি কপি করতে হলে ভিতরের গুলো কপি করা লাগবে না? ভিতরের গুলো হচ্ছে মনে হয় ভিতরের গুলো হচ্ছে আবার একটা মানে এক্সক্লুসিভলি আবার কাহিনী করে কপি করা লাগবে, অথবা যদি কপি করা না যায় ওগুলো রেফারেন্স হিসেবে থাকে। ইউজুয়ালি কি এরকম ফুললি কপি করা হয়? হ্যাঁ ইউজুয়ালি কি এরকম ফুললি কপি করা হয়? ইউজুয়ালি আবার কোশ্চেনটা বলতে মানে ভাই জেএসএ কি ইউজুয়ালি আমরা যখন কপি করি তখন কি ভাই এরকম মানে কমপ্লিট কপি করা হয় কখনো? করি রিয়েক্ট এর মধ্যে অনেক করা হয় বিভিন্ন কারণে করা হয়। আবার ওইটার হচ্ছে হয়তো ভাই স্টেট হিসেবে ইউজ করলে ওগুলো তো ভাই আপনাদের কনস্ট্যান্ট ডেটা হয় রিয়েক্টের ক্ষেত্রে। স্টেট মিস্টেট ইউজ করলে আলাদা
আধা কাহিনী আসি যাচ্ছে এখন আপাতত একটু বেসিকের মধ্যে থাকি আর কি। আচ্ছা ভাই টেস্টের ইউজ করলে তো আরো অনেক কিছুই করা যায় চাইলে, মানে অনেক কাহিনী করা যায়। জি এগুলো ভাই আগে একটু বেসিকটা করি। আচ্ছা, এই সাকিব মনে হয় জিজ্ঞেস করছিস অবজেক্টের মধ্যে ফাংশন দেওয়া যায় নাকি? হ্যাঁ, দেওয়া যায় আর কি। তো তোরা একটা কাজ করতে পারোস, অবজেক্টের ভিতর ফাংশন ডিক্লেয়ার করে ওই ফাংশনের ভিতর কিভাবে হচ্ছে ওই অবজেক্টের অন্যান্য ভ্যারিয়েবল গুলো বা প্রপার্টি গুলো অ্যাক্সেস করতে হয়, এটা কেমনে করতে হয় ওটা দেখতে পারো স্যার। আমি দেখাচ্ছি না ওটা এখন, বাট নিজে থেকে করে দেখতে পারো কেমনে অ্যাক্সেস করতে হয়, একটু সার্চ দিয়ে। দিস নামে একটা অপারেটর আছে আর কি, ওটা ইউজ করতে হয়। তো ওটা ইউজ করে হচ্ছে এই কাজটা করা যায় আর কি। ওইটা হচ্ছে ওই আমরা সি প্লাস প্লাসে ক্লাস করছিলাম না, ওখানেও তো মনে হয় দিস অপারেটরটা ছিল, তাই না? কেউ একটু আমাকে কনফার্ম করতে পারবে এটা? সি জি প্লাস ভাই প্লাসে কি দিস অপারেটরটা ছিল? ভাই পাইথনে দিস বাস কিন্তু আছে। এই টাইপের কোনো একটা থাকবে, ছিল কোনটা এক্স্যাক্টলি মনে নেই। সি সি প্লাস প্লাস প্লাসে কি ছিল? পাইথনে কিন্তু আছে, এটা আমি শিওর। জি ভাই সি প্লাস প্লাসও আছে। সি প্লাস প্লাসেও জি আছে। ভাই, কিন্তু সি প্লাস প্লাস আছে। সেম হচ্ছে তো জাভাস্ক্রিপ্টেও আছে আর কি দিস। তো দিসটা আসলে ওই ফাংশন স্কোপের মধ্যে থাকে আর কি জাভাস্ক্রিপ্টে। তো দিসটা নিয়ে অনেক অনেক ঘুরে পেঁচাই কোয়েশ্চেন বানানো যায়, ইন্টারভিউতে অনেক কোয়েশ্চেন আসে দিস নিয়ে। তো এটাতে আপাতত না গেলাম, আমাদের আসলে এতটুকু জানলেই হচ্ছে আর কি, আজকে যতটুকু পড়াইছি। এটাতে আর কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, হ্যালো, হ্যালো।